নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। আদালত অনুমতি দিলেও ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে না, জানালেন মুখ্যমন্ত্রী। দুই লরি চালক অপহরণ কাণ্ডে কাঁঠাল এলাকায় উত্তাল প্রতিবাদ। স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস উদযাপন আকশা সহ অন্যান্য সংগঠনের। জাতীয় যুব দিবসে শিলচর ক্রীড়া সংস্থার চলো মাঠে যাই কর্মসূচিতে ব্যাপক সাড়া। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। আদালত অনুমতি দিলেও ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে কোনোভাবে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানো যাবে না, এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আদালত আজ এই নির্দেশ দিলেও সরকারের হাতে সময় নেই পরীক্ষার আগে নির্বাচন করানোর। উল্লেখ্য, আজ গুয়াহাটি হাইকোর্ট বিতর্কিত 9টি জিপি বাদ দিয়ে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর অনুমতি দেয়। এরপরই মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। পঞ্চায়েত নিৰ্বাচন অনুষ্ঠিত কৰিব পাৰি বুলি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে এটা ৰায়দান কৰিছে, কিন্তু আজি 13 তাৰিখ 12 তাৰিখ আজিৰ পৰা যদি এমাহৰ ভিতৰত আমি পঞ্চায়ত ইলেকশ্যন অনুষ্ঠিত কৰোঁ, সি মেট্ৰিক পৰীক্ষা আমাৰ 14 তাৰিখৰ পৰা হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব। গতিকে আমি কাউণ্টিং হলেই নাপাম আৰু গোটেই গাঁওবিলাকত নিৰ্বাচনৰ পৰিৱেশ হৈ থাকিলে পঢ়া শুনা ল'ৰা ছোৱালীয়েতো পৰীক্ষা দিব নোৱাৰিব। গতিকে মই ভাবোঁ আমাৰ হাতৰ পৰা সময়টো পাৰ হৈ গ'ল। এতিয়া মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষাৰ পিছত আমি পঞ্চায়ত ইলেকশ্যনৰ ব্যৱস্থা কৰিম। মই ভাবোঁ যে বিহুৰ আগে পিছে আমি পাতিব লাগিব, কাৰণ বৰ্তমান সময়ত ইলেকশ্যন পাতাৰ পৰিৱেশটো নাথাকিব। আৰু আপোনালোক সকলোৱে জানে যে মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা খুব গুৰুত্বপূৰ্ণ পৰীক্ষা। আমাৰ মন আছিলে যে আমি যদি 3 তাৰিখ বা 2 তাৰিখে যদি অধিসূচনা দিব পাৰিলোহেঁতেন, মেট্ৰিক পৰীক্ষাৰ 10 দিন আগতে আমাৰ পঞ্চায়ত ইলেকশ্যনটো সম্পূৰ্ণ হৈ গ'লহেঁতেন। কিন্তু যি নহওক, উচ্চ ন্যায়ালয়ৰ ওপৰতো আমাৰ কোনো বক্তব্য নাই। তেখেতসকলৰ যিয়ে যেনেকৈ নিৰ্দেশ দিয়ে আমি পালন কৰিবই লাগিব। কিন্তু মই ভাবোঁ যে আমি মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষাৰ আগত এতিয়া আমি পঞ্চায়ত পাতাৰ পৰিৱেশটো নাথাকিবগৈ। দুই লরি চালক অপহরণ কাণ্ডের ঘটনায় ধলাইয়ের কাঁঠাল এলাকায় উত্তাল প্রতিবাদ। অসম এবং মণিপুরের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অপহৃত দুই চালককে শীঘ্রই উদ্ধারের দাবি জানান লরি চালক এবং পরিবারের লোকেরা। গত 6 জানুয়ারি মণিপুর থেকে অপহৃত হন কাছাড়ের গঙ্গানগর 4th খণ্ডের রিজুল হক লস্কর এবং লক্ষ্মীনগর জিপির নাসির উদ্দিন। NSCN-কে জঙ্গি গোষ্ঠীর ক্যাডার পরিচয় দিয়ে এই দুই চালককে অপহরণ করে নিয়ে যায় তারা। শিলচর কাঁঠাল পয়েন্ট এলাকার ঝন্ডু কনস্ট্রাকশন থেকে লরিতে সিমেন্ট বোঝাই করে মণিপুরের তামিংলং জেলার আবেন এলাকায় গিয়েছিলেন অপহৃত দুই চালক। সেখান থেকে ফিরে আসার পথে তাদের অপহরণ করা হয়। জানুয়ারি 5 তারিখ ঝন্ডু কোম্পানি থেকে আমাদের দুইজন ড্রাইভার মণিপুরের তামেলং জেলায় আবেন নামে এক জায়গা ট্রান্সপোর্ট থেকে মাল নিয়ে সিমেন্ট নিয়ে গিয়েছিলেন। রাস্তার কন্ট্রাকশনার সিমেন্ট নিয়ে গিয়েছিলেন এই কোম্পানি থেকে। 6 তারিখ যখন ওরা মাল খালি করিয়া আসার সময় ওদের গাড়িটা কিছু দুষ্কৃতীরা, যা ওরা বলেছে NSCN-কে বলে ওরা নাম প্রকাশ করেছে, ওরা তোমাদের যে জন্ডু কোম্পানি, এই কোম্পানিতে আমাদের একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা না পাওয়ার কারণে তোমাদের গাড়ি দুইটা আমরা আটকে রেখেছি এবং তোমরা দুইজন ড্রাইভারকে আটকে রেখেছি। আর ড্রাইভারের নাম একজন হলো রিজুল হক লস্কর, বাড়ি হলো গঙ্গানগর পার্ট 4, আর একজনের নাম হলো নাসির উদ্দিন, বাসা হলো জিরিঘাট লক্ষ্মীনগর জিপি রিজার্ভের। 6 তারিখ বিকালে যখন ওদেরকে অপহরণ করা হয়েছে, তখন ওরা পরিবারের সাথে যোগাযোগ করছে যে এরকম আমাদের যে ট্রান্সপোর্ট কেজিএন ট্রান্সপোর্ট থেকে আমরা লোড নিয়েছিলাম কাবুগঞ্জ থেকে, যে আমাদেরকে যে লোড দিয়েছিল ওনার নাম হলো প্রীতম। আমাদের গাড়ি দুইটা কোম্পানির গাড়ি বলে আমাদেরকে এইরকম NSCN-কে বলে একটা পার্টি আমাদেরকে আটকিয়ে রেখেছে, তোমরা কোম্পানির সাথে এবং ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ করো। তখন পরিবারের লোক ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ করলো। গত 8 তারিখে
সব এই দুই পরিবারের লোক এখানে আসছিল এবং সাথে ট্রান্সপোর্টারও ছিল, অটোরিটি যারা। তখন তারা বলেছিল ঠিক আছে আমাদেরকে 2 দিন সময় দাও, 2 দিনের ভিতরে আমরা তোমাদের মানুষ বের করে দেবো। আজকে হলো 12 তারিখ, এখন পর্যন্ত আমাদের ড্রাইভারের কোনো খোঁজ নাই। যে আমাদের ডিমান্ড হলো যে সেই কোম্পানির কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, হ্যাঁ, যখন পর্যন্ত আমাদের 2 ড্রাইভারকে ছাড়া হবে না তখন পর্যন্ত আমরা এখানে থাকবো। যদি দরকার হয় মণিপুরে এনএইচ রোড বন্ধ করা লাগে, আরও কিছু করা লাগে আমরা করব। তো 5 তারিখ গিয়া এখানে আনলোড করার পরে পার্টিয়ে তারারে ধরছে, অ্যাটাক করছে। করার পরে যোগাযোগের মাধ্যমে হওয়া হয়েছে, জন্ডু কোম্পানির সিমেন্ট নেওয়া হয়েছে, তার লগে শুধু আমরা যোগাযোগ করাই দিন। গাড়িও না, ড্রাইভারও না, শুধুমাত্র পিএমওর লগে আমরা যোগাযোগ করাই দিন। এরপরে আমরা এখানে আইছি, তারা আমরা 2 দিনের সময় লইয়া আর এখনো পর্যন্ত যোগাযোগ করছি। আমরা এখন তারা ড্রাইভার যদি পিএমএ যদি পার্টির মানুষের লগে যদি কথা যদি না করে, তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করবো, এখানেও আমরা বইমু, কাজ বন্ধ করবো, যেটা যতটুকু লাগে এটা আমরা। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস উদযাপন করল আকশা। এদিন শিলচর প্রেস ক্লাবে এক বিশেষ আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত করা হয়। সভায় মুখ্য বক্তা ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস। এছাড়াও বক্তব্য রাখেন আকশা উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্থ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরুণ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সঞ্জিত দেব, বিশ্বজিৎ দেব, সুকমল দাস সহ অন্যান্যরা। সেই পরাধীন দেশে মানুষের জীবনে যত ক্লেশ, যত কষ্ট, যত দুঃখ, তাদের যে বঞ্চনা, তিনি ভারতবর্ষ ঘুরে মানুষকে দেখে মানুষের দুঃখ বেদনা আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে মুক্তির পথ সেটা তিনি স্থির করেছেন এবং এই উদ্দেশ্যে তিনি বিদেশে গিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ভারতবর্ষকে উঠে দাঁড়াতে হলে তার কারিগরি বিদ্যায় শিক্ষিত হতে হবে। এইখানে শঙ্কর বলেছেন যে জামশেদজি টাটার সঙ্গে তার দেখা হয়েছিল। তো জামশেদজি টাটা এবং বিবেকানন্দ একই জাহাজে জাপান পর্যন্ত গিয়েছিলেন এবং তখন তাদের মধ্যে আলোচনা হয়েছিল এবং বিবেকানন্দ জামশেদজিকে বলেছিলেন যে তোমরা যে এই ভারতবর্ষে শিল্পোন্নতির সঙ্গে বৈজ্ঞানিক যে ব্যাপার, সেই ধরনের একটা কর্মসূচি নিতে হবে। আজ আকশাহুত সর্বত্যাগী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163তম জন্ম দিবস আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করতে যাচ্ছি। এমন এক ব্যক্তিত্ব যাকে বাদ দিয়ে ভারতবর্ষের কথা চিন্তা করা যায় না, যার জন্ম 1863 আজকের দিনে কলিকাতার শিমুলিয়া পল্লীতে এবং তিনি ঠাকুর রামকৃষ্ণের পরমহংসদেবের সান্নিধ্যে এসে চেয়েছিলেন, কি চেয়েছিলেন? ঠাকুর আমাদের ঘরে অভাব অনটন চলছে, যাতে করে একটা মুক্তি পাওয়া যায়। যা মা কালীকে দেখিয়ে দিয়ে বললেন, মাকে যা চাইবি তা তুই পাবি। 3 বার গিয়েছিলেন মার কাছে, চাইতে পারলেন না যে চাকরির কথা। মা কি বলেছিলেন? মা আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, শুদ্ধ ভক্তি দাও মা। তখন ঠাকুর বললেন, কি চাইলি তুই? চাইতে পারলাম না ঠাকুর। তাহলে তোর কপালে সংসার ধর্ম নেই, কিন্তু মোটা ভাত মোটা কাপড়ের জন্য তোর কোনোদিন অভাব হবে না। আপনারা দেখেছেন যেখানে একটা আলোচনার বিষয় রয়েছে আধুনিক বিশ্বে বিবেকানন্দের প্রভাব এবং উত্তরাধিকার। বিবেকানন্দকে নিয়ে আমাদের আজকে যারা বক্তা রয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন দাস মহাশয় তো রয়েছেনই, তিনি থাকা মানেই অনুষ্ঠান এটা অন্যভাবে মোড় নেওয়া, এটা নতুন কিছু জানা। পাশাপাশি অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী রয়েছেন, চয়ন ভট্টাচার্য রয়েছেন, সবাই সবাই বলবেন। কিন্তু আলোচনা প্রসঙ্গে আমি একটু বলবো 2-4 মিনিট, যে প্রসঙ্গ এখানে রাখা হয়েছে, যে আধুনিক বিশ্বে বিবেকানন্দের প্রভাব এবং উত্তরাধিকার। বিবেকানন্দ এই যে বীর সন্ন্যাসীকে
যখন আমরা দেখি গেরুয়া পরিহিত, তখনই তাকে দেখলেই মনে হয় যে তিনি আধুনিক সভ্যতার একজন প্রতীক। স্বামী বিবেকানন্দের জন্মদিবস বিভিন্ন কর্মসূচিতে পালন করল সোনাইর বিবেকানন্দ ক্লাব। এদিন সকালে ক্লাবের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বের হয় এক প্রভাত ফেরি। শহরের প্রধান 3টি সড়কে প্রভাত ফেরি করে ফের ক্লাবে ফিরে আসেন সবাই। এতে অংশ নেন ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী, স্কুল পড়ুয়া এবং বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড কমিশনার দীপ কুমার দাস ছাড়াও অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ ক্লাবের 2 সাধারণ সম্পাদক সজল রায় এবং ওয়ার্ড কমিশনার বিভাশিস রায়, সোনাই মণ্ডল বিজেপি সভাপতি অশোক কুমার গোয়ালা, পান্না আচার্য, সঞ্জীব দাস, রাহুল দেশ, শিউলি রানী দাস সহ অন্যান্যরা। বিজেপির যৌথ পরিচালনায় সোনাই বিবেকানন্দ ক্লাব এবং সোনাই মণ্ডলের কার্যালয় অফিস থেকে একটা র্যালি বের হয়েছে। সেই র্যালি হয়েছে আজকে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস উপলক্ষে। প্রতি বছরের ন্যায় এইবারও পালিত হয়েছে। উপস্থিত ছিলেন বিবেকানন্দ ক্লাবের সম্পাদকদ্বয় এবং সোনাই মণ্ডলের মণ্ডল সভাপতি অশোক গোয়ালা মহাশয় এবং বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তো আমরা সোনাই শহরে মুখ্য 3টি রাস্তায় র্যালি করেছি এবং র্যালি সমাপ্ত করে এখন আমরা আবার বিবেকানন্দ ক্লাবে উপস্থিত হয়েছি। তো বিবেকানন্দ একজন মহান ব্যক্তি ছিলেন। 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি ওনার জন্ম হয়েছিল কলিকাতায়। স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চলো মাঠে যাই কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের উন্মুক্ত মাঠে আজ এই কর্মসূচিতে ফ্লাড লাইটের নিচে শিশুদের নিয়ে বিভিন্ন খেলার আসর বসে। আজকের এই বিশেষ দিনে শিশুদের মাঠমুখী করার জন্যই প্রতি বছর এই আয়োজন করা হয়। স্বামী গরু মিতয় না, গরু থাকে, কিন্তু এই মানুষ ভুল করবে, আবার হাজার বার ব্যর্থ হও, বিফল হও, তবুও একবার চেষ্টা করে দেখো। স্বামীর এই বাণী কত উদ্বুদ্ধ করে। স্বামী বলছেন যা আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বল সম্পন্ন করে, সেই শিক্ষা শিক্ষিত হতে হবে। স্বামী বলছেন গীতা পাঠে সে প্রকার ভালো, এর কথাগুলোর তাৎপর্য কিছুই নয়। স্বামী বলছে লোয়ার নয় পেশি ইস্পাতনে স্নায়ু মন বজ্রপ্রদানে গঠিত। আমাদের শরীর যে উপযোগিতা, শরীরের আমাদের সুস্থতা, আমাদের সবল হওয়া, এটা কিছুই নয়। এটা আমার নিজের সবল হতে গেলে পরে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বল সম্পন্ন হতে গেলে পরে আমাদের যে জীবনে যে লক্ষ্য, নিজের সাথে বি অ্যান্ড মেক, নিজের সাথে সাথে আরো অন্যদের যে দেশমাতৃকার সেবা। আমাদের বলছেন যারা এই সমস্ত শিক্ষা শিক্ষিত হয়ে যদি কিছু করতে না পারো, তাহলে বলছেন যে স্বামী বলছেন বিশ্বাসঘাতক। কারণ আমাদের সেই মানুষ হতে বলছেন, এক কথা বলা হচ্ছে মানুষ হও। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইস্কন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন।
এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। যুব সঙ্গম 5ম পর্যায়ের উদ্বোধন হলো শিলচর আসাম বিদ্যালয়ে। এক ভারত শ্রেষ্ঠ ভারতের আওতায় এই কর্মসূচির উদ্বোধন হলো আজ। দেশের বিভিন্ন প্রান্তের যুব সমাজের মধ্যে বন্ধন দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ছত্তিশগড়ের একটি বিশেষ দল উপস্থিত ছিল। সাংসদ পরিমল শুক্লবৈদ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে কাছাড় জেলা সড়ক সুরক্ষা কমিটির উদ্যোগে জেলা পরিবহন বিভাগের ব্যবস্থাপনা এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় গাড়ি চালকদের জন্য এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। রবিবার দুপুর 12টা থেকে পয়লাপুল রাজীব ভবনে এই শিবিরের আয়োজন করা হয়। হরিনগর প্রাইমারি হেলথ সেন্টারের ডাক্তার শরীফুল হক শতাধিক চালকের চোখ পরীক্ষা করে ওষুধ বিতরণ করেন। তাকে সহযোগিতা করেন নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক তথা স্বাস্থ্যকর্মী দিলু দাস এবং স্থানীয় সুরজ কৈরি। আমার দ্বিতীয় সাহেবের আমরা কইল যে আপনারা ওনার্স অ্যাসোসিয়েশন আর আপনারা একটা ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করেন। আমি কৈলাপুর রাজীব ভবনে একটা ক্যাম্প অ্যারেঞ্জ করলাম। আমার ক্রুজার, অটো, ম্যাজিক যেগুলো মিনি গাড়িগুলো আছে এরা সবাই এসে এখনও তাদের চক্ষু টেস্ট করালো। আর আমার ডাক্তারবাবু আছেন, উনি রেফার করছেন যদি এমন সিরিয়াস কোনো কেস থাকে তো শিলচর শিলংপট্টি চৌধুরী আই হসপিটালে ফ্রি অফ কস্ট ওদেরকে সুবিধা দেওয়া হয়েছে। আমি বহুত বহুত ধন্যবাদ দিই আসাম সরকার প্লাস আমার দ্বিতীয় সাহেবকে যে উনি এই পথ সুরক্ষা ব্যবস্থাপনায় এই যে আই টেস্ট করার একটা ব্যবস্থা করেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। ধোয়ারবন্দ এলাকায় মাদক বিক্রি বন্ধ এবং তীর জুয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন এলাকার মহিলারা। গতকাল ধোয়ারবন্দ বাজারে এক প্রতিবাদী মিছিল বের করে এক সপ্তাহের মধ্যে ওইসব অবৈধ কার্যকলাপ বন্ধের দাবি জানায় মহিলা সংগ্রাম কমিটি। ধোয়ারবন্দ থানায় মিছিল নিয়ে পৌঁছে
একটি স্মারকপত্র তুলে দেন প্রতিবাদী মহিলারা। সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান বিভাদে পুরকাস্ত, পুনম যাদব, সম্পাদে। আমি দোয়ারবনবাসী প্রত্যেকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সামান্য দুটি কথা বলছি। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন আমরা যে আজ মহিলারা এই মিছিলের মাধ্যমে সবাই অংশগ্রহণ করেছি এবং দোয়ারবন্দের চতুর্দিকে মিছিল নিয়ে এগিয়ে গিয়েছি। একটি কারণ যে মদের দোকান বন্ধ হোক, শুধু মদ নয়, মদ ও মদের নানা নেশাগ্রস্ত জিনিসগুলো যেগুলো বিক্রি হচ্ছে, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা নিজের চোখে এগিয়ে দেখছি। সেই একই সাথে এই যুবকদের জন্য বা এই যে মদ খেয়ে পরিবারের যে অশান্তি, এইগুলোর জন্য আমরা আজ এই মিছিলের আয়োজন করেছি। আমাদের আগে আপনারা মতো অনেকে ভাববেন যে এগুলো করে কি হবে, কিছুই হবে না। সত্যি কথা, কিছু নাও হতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস থাকলে সবকিছু হয়, এটা আমরা জানি। তো আমাদের বিশ্বাস কিছু না কিছু তো একটু কিছু হবে। তো শুধু আমরা মহিলারা এগিয়ে এসেছি, শুধু তাই নয়, আগে অনেক পুরুষরাও এই আন্দোলন করেছে, কিন্তু হয়তো কিছু সফলতা পাননি। তো আমরা এবার চেষ্টা করছি, দেখি না আমরা মহিলারাই তো বেশি আমরা ক্ষতিগ্রস্ত এই মদের কারণে। কেন্দ্রীয় সরকারের বরাক উপত্যকার এমইএস বিভাগের বিভিন্ন স্তরের প্রাক্তন কর্মচারীরা রবিবার শিলচরে বরাক উপত্যকা এমইএস পেনশনার্স সোসাইটি নামের এক সংস্থা গঠন করেন। আগামী 3 বছরের জন্য সংস্থার স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে আশিস বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রহিমউদ্দিন বরভুইয়া। উদ্দেশ্য আমাদের রিটায়ার্ড যারা পেনশনার তাদের যথাসাধ্য উপকার করা, যেখানেও থাকুক না কেন তারা আমরা যাব, আমরা গিয়ে তারার সেবা করার, তারার যে কোনো ধরনের সামাজিক বা চাকরির ব্যাপারে, পেনশনার ব্যাপারে সব ধরনের সাহায্য করার জন্য এই জিনিসটা আমরা আরম্ভ করছিলাম প্রায় বছর 2 আগে, কিন্তু আমরা এটা স্বাবলম্বী করতে পারি না দেখিয়া এখন গত 3-4 মাস আগে এটারে বড় আকার ধারণ করিয়া সম্পূর্ণ বরাক ভ্যালি লইয়া আমরা জেনারেল মিটিং করিয়া এবং সবাই এটা প্রচারও করিয়ার মানুষে আইয়া আমাদের আমরা একটা কমিটি গঠন করছি, একটা সংগঠন গঠন করছি রিসেন্টলি 2-3 মাস আগে। কিন্তু আমরা এর আগে 1 বছর যাবৎ আগে থেকে এটা আমরা ভিতরে চলিয়ে আইছে। আমরা এই এমইএস সিভিলিয়ান পেনশনার সোসাইটি অফ বরাক ভ্যালি নাম দিয়ে আমরা একটা সংগঠন তৈরি করছি। সংগঠনের সব ক্রাইটেরিয়াগুলোও মেনটেন করে লইছি। আজকের মিটিংটা আমরা 3 নম্বর মিটিং। আর আমরা এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য হইল যে আমরা পেনশনার যারা এরার অনেক প্রবলেম থাকে, যেমন লাইফ সার্টিফিকেট দেওয়া, কেউর ডিভোর্সি মেয়ে বাবার পেনশন পান না, কেউর বাবা মারা গেছে অন সার্ভিসে তার ছেলে চাকরি পান না, কেউর পেনশন কম পার, এগুলা অনেকগুলা প্রবলেম আছে। এই প্রবলেমগুলো সলভ করার লাগিয়া আমরা একটা সংগঠন বানাইছি। আমরা এই সংগঠনের হেডকোয়ার্টার যেটা আমরা এমইএস সিভিলিয়ান পেনশনার সোসাইটি অফ বরাক ভ্যালির পেনশন অফিস এলাহাবাদের একটা ব্রাঞ্চ আছে স্পর্শর লগে আমরা সংগঠনের সবসময় যোগাযোগ করিয়া আমরা পেনশনার প্রবলেমগুলারে সলভ করার চেষ্টা করা, এটাই আমরা মুখ্য উদ্দেশ্য। আগামী 19 জানুয়ারি অনুষ্ঠিত হবে আয়ুব আলী সাহেবের 31তম উরুস মাহফিল। রবিবার সকালে হাইলাকান্দি বাসস্ট্যান্ড ঈদগাহ ময়দানে মাহফিলের প্যান্ডেলের কাজের সূচনা করেন উত্তর পূর্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা শারিমুল হক। দেশ বিদেশের ইসলামিক পণ্ডিতরা এই কর্মসূচিতে উপস্থিত থাকবে। শাহ সুফি পীর মৌলানা আইয়ুব রহমতুল্লাহ তাআলা আলাইহি নকশবন্দি মুজাদ্দিদের উরুসের মাহফিল এর লাগিয়া এই উরুসের মাহফিলের সূচনা হয়েছিল 19 জানুয়ারি 1 মাঘ রবিবার দিনও তার এই বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই উরুসের
কামটা সম্পন্ন করা হইব। দেশ বিদেশের উলামা হজরতসকল আইবা আমার সবার কাছে অনুরোধ থাকবো এই মহফিল আপনারা আইতা সবে সেনে পুরুষের মহফিল ইয়া থাকলো আত্মারে শুদ্ধি করার লাগে, আত্মশুদ্ধির লাগে এই মহফিল। এই মহফিলের মূল উদ্দেশ্য হলো মানুষের যে আত্মার যোগ্য আছে অগুরে বিশুদ্ধিকরণ করা। আর এই আত্মার বিশুদ্ধিকরণ করতে হইলে আল্লাহর জিকির লাগবো। উরুসের মহফিল আল্লাহর জিকির, কোরআন শরীফ, মিলাদ শরীফ, খতমে খাজে গান গুণ হইয়া থাকে এবং আর শুদ্ধি হইয়া থাকে। ও কারণে আমরা উরুসের মহফিল যে করিয়া থাকি অত খেয়ে খেয়ে মনে করি তখন যে উরুস মহফিল কিতা আল্লাহ লীলা অন্য কিতা অন্য কিচ্ছু নাই। ভালো করি যারা জানে তারা জানে যে ইলা বলা হইয়া থাক। ইন্দাজুরা মহাজুরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান সাহেবের উরুস হত্যা এবং মুজাদ্দিদে আলফসানি শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান ফির সাহেব আব্দুল ওয়াহাব মুত্তাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি উরুস হত্যা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। আদালত অনুমতি দিলেও মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে না, জানালেন মুখ্যমন্ত্রী। দুই লরি চালক অপহরণ কাণ্ডে কাঁঠাল এলাকায় উত্তাল প্রতিবাদ। স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস উদযাপন আকশা সহ অন্যান্য সংগঠনের। জাতীয় যুব দিবসে শিলচর ক্রীড়া সংস্থার চলো মাঠে যাই কর্মসূচিতে ব্যাপক সাড়া। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।